লাচ্ছা সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আপনি যখন কাউকে তৈরি করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে সেমাই দিয়ে এই রেসিপিটা কিভাবে তৈরি করা হলো। এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। ফুল রেসিপিটা দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এর মধ্যে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী লাচ্ছা সেমাইটা অ্যাড করবেন। লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সাথে কিছু সময় ভেজে নেব, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর আমি লাচ্ছা সেমাইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ভালো করে আমি এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আমি এর জন্য দুধ রেডি করে নিচ্ছি। তার জন্য 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আর দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দিতে হবে, গরম হলে কিন্তু এটা একদম জমে যাবে। আগার আগার পাউডারের কাজ হলো যে কোনো তরল জিনিসকে একসাথে জমাট বাঁধায়। তো দুধটাকে আমি জাল করে নিয়ে এর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা দেখতে খুব সুন্দর লাগে। তবে আপনি চাইলে কিন্তু এখানে কালার ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আবারও কিছু সময়টাকে জাল করে নিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে এটা একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব, কারণ লাচ্ছা সেমাইটা কিন্তু গরম দুধটা দেওয়ার সাথে একদম গলে যায়। তাই হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে লাচ্ছা সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ, তবে খেতে কিন্তু দারুণ মজার। তবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। কিশমিশ দিয়ে দিচ্ছি। সহজ রেসিপি পেতে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা খুব সহজে কিন্তু একসাথে জমাট বেঁধে যায়। তো এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি, পাশ দিয়ে ভালো করে ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। নিচের অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি একটু কেটে শেয়ার করব। আপনারা আপনাদের রুচিসম্মতভাবে কেটে নিতে পারেন, ছোট বা বড়, এটা যার যার ইচ্ছা। আর এটা কাটার সময় কিন্তু ভেঙেও যাবে না বা গলেও যাবে না, এটা এখন কিন্তু একসাথে জমে গেছে। আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।